তাইলে প্রধান তাফসির যতগুলা তাফসির আছে খোলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু করুণাময়ের নামে শুরু করিলাম। তাইলে রহমান শব্দের অর্থ দয়ালু, রহিমের অর্থ কই? বাবারে আমিও ছোটবেলায় পড়ছি আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে, আর এটা এখন শুদ্ধ হইছে আলিফ বা তা সা। তাহলে ধর্ম আসছে 1500 বছর আগে, এইটারে এরকম বিকলঙ্গ এইভাবে আলিফ বে তে সে এইভাবে কারা করছে? এই হুজুররা। তাইলে যুগে যুগে ধর্মের ভিতরে ডাকাই ঢুকছে। আর এই দেরাজুতুল্লাহরা আমার আলোচনার শুরুতে বলছি বাবা, আদম হইতে এই দেরাজতুল্লাহ পর্যন্ত আমার মুর্শিদ কাসেম বাবা পর্যন্ত আলো 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 আলো। হাতের আঙ্গুল 10টা 10টাই না বেশ কম আছে? 10টাই। কিন্তু ধর্মের ডাকাইতরা এমন ভাবে ডাকাতি করে করে কৌশল করে করে নিজের দল বাড়ি করার জন্য নিজের মন মতো দল বানাইয়া লইছে, কিন্তু নাম দিছে ইসলাম। ঠিক, নাম দিছে কি? ইসলাম। এইগুলা সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না, বুঝবে না। এমন কৌশলে আমরা যারা বুঝছি তারা তো বুঝছি, এই জন্য জীবন দিলে ফাতর মারলেও নিয়া মাইরা নিশ্চিত কইরা ব্রিজের নিচে ফালাই দিছে আমারে। তারপরও তো এই প্রেম ছাড়ি ছাড়বো না, জীবন যাবে, বেচা যাব না, কেন আমরা বুঝছি। আর বাবা এই বুঝ স্বয়ং গড গিফট, যাকে আল্লাহ হেদায়েত করে সেই এই লাইনে আসতে পারবে, আর না হইলে কেউ আসতে পারবে না। যুগে যুগে সুফিরা আছে থাকবে, আর এই সুফিদের কাছে সত্য ইসলাম পাওয়া যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই বাবা আকার ইঙ্গিতে একটু দিয়ে গেলাম, দইরা নিয়েন সঠিক কোনটা বেঠিক কোনটা। ডাকাতি কিভাবে হচ্ছে যুগে যুগে, কিভাবে ডাকাতি হচ্ছে সবাই আমরা বুঝতেছি, কিন্তু প্রতিবাদ করতে পারি না। কেন? আমাদের সেই সাহস নাই, বিল্লালের মতন ঈমান নাই, অস্করণীর মতন প্রেম নাই, বাবা লালনের মতন প্রেম নাই, দেরাজতুল্লাহর মতন প্রেম নাই, খাজা বাবার মতো প্রেম নাই, শাহজালালের মতন ঈমান নাই। আমাদের ঈমান হইল রাইতের 12টা বাজে 500 1000 টাকায় বিক্রি হওয়ার ঈমান। আপনি কি বিক্রি করতেছেন 500 1000 টাকায় জানেন? বর্তমানে আমার এই চোখ কান হাত নাক সব মিলে কমপক্ষে 1 কোটি টাকা দাম আছে। যদি আমি চোখগুলো বিক্রি করি, কিডনি বিক্রি করি এই দেহের মধ্যে, আর সেই জিনিস এবার আপনার বাড়িঘর, 5 তলা ফাউন্ডেশন বাড়িঘর, এই জায়গা জমিন সব মিলে আপনি কয় কোটি টাকার মালিক? ঠিক, এত কোটি টাকা আপনি 500 টাকার বিনিময়ে দিয়ে লাইতেছেন। ঠিক, সচেতন হন। যোগ্য ব্যক্তি নাই, ঘরে শুয়ে থাকেন, দরকার নাই, আমার আমানত আমি বিক্রি করব না, ঠিক, আমার আমানত আমার কাছে থাকুক। ঠিক। আর এইটার বিনিময়ে আপনি এই ফিজ রুটি দিয়ে হাঁটতেছেন, কারেন্ট ব্যবহার করতেছেন, সরকারি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছেন। তাই ঈমান বিক্রি করা যাবে না। যোগ্য ব্যক্তি ফান্নায় ঘরে শুয়ে থাকেন, প্রয়োজন নেই, আপনাকে কেউ কোনো জেলই নিবে না যে আপনি এটা দেন নাই কেন, এই জন্য আপনার জেল হবে 6 মাস, আপনারা পুলিশে আসি, সেনাবাহিনী আসি, ধরে নিয়ে যাবে। আছে এরকম আইন? দেখছেন? আল্লাহ জানে যে এই দেশের মধ্যে এসব কিছু ঘটনা ঘটবে। তাই আমার হক্কানি লোকেরা ঘরে শুয়ে থাকলে তারা নিজে দিতে হবে, এই জন্য এরকম কোনো আইন হয় নাই যে তুমি এইটা না ছাড়লে তোমার জেলে নিবে। তাই ঈমান রক্ষা করেন, ফায়দা নাই, গুজবে কান দেওয়া যাবে না। আপনি কি করতেছেন আগে সেটা একটু দেখেন, সেটা বুঝেন। যুগে যুগে ডাকাত ঢুকছে, যদি ডাকাতি না হতো তাহলে মাওলা আলীর মাথার মধ্যে মারে না, হুসাইনের গলায় ছুরি যায় না। সর্বপ্রথম ডাকাতি তো নবীর ঘরে শুরু। ডাকাতি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা করে নাই,
ওরা খুব কৌশলে করাইছে, খুব কৌশলে যেটা এখন আমাদেরকে দিয়া করায়। ইহুদিরা আমাদেরকে দিয়া এই দেশের মধ্যে সব কাজ করাইতেছে খুব কৌশলে। যদি না করায়, আমি আপনি যদি মারামারি হানাহানি না করি, তাইলে ওরা অস্ত্র বিক্রি করতে পারবে না। আর অস্ত্র বিক্রি না করতে পারলে ওদের ডলার আসবে না, ওদের ঘরে খাওয়ান যাবে না। আর আমাকে আপনাকে মারামারি হানাহানি লাগাইয়া রাখতে পারলে, বেজালে লাগাইয়া রাখতে পারলেই ওদের লাভ। ওরা এক, আমাকে আপনাকে মারামারি লাগাইয়া অস্ত্র বিক্রি করিয়া তারা শান শৌকতে চলতেছে। এগুলা সাধারণ জ্ঞানের মানুষ বুঝবে না। তাই এই সুন্দর ধর্মটাকে যত নষ্ট করা যায়, নবী মোহাম্মদ সুন্দর ধর্মটা, প্রেমের ধর্মটা, ভালোবাসার ধর্মটা, মানবতার ধর্মটা যখন প্রতিষ্ঠিত করলো, তখন তাদের চোখ লাগলো। লাগার পরে এমন কৌশলে ডাকাতি করি হাসান হোসাইনকে হত্যা কইরা তছনছ কইরা দিল ধর্ম। সেইটাকে যুগে যুগে সোজা করতে আবার খাজা বাবা হত্যা হলো, বাবা শাহজালাল হত্যা হলো, শাহ মাকদুম হত্যা হলো। শুধু সত্যটা, একটু সত্যের ছোঁয়াটা শুধু মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করাইতে যাইয়া লাঞ্ছিত গঞ্ছিত হইছে। তাই বাবা যুগে যুগে ডাকাতি হচ্ছে, ধরে নিবেন কোথায় সত্য আছে। আর কিছু লাগবে না। আল্লাহর কোরআনের মধ্যে বলছে, যারা বিশ্বাসী তারা একজন সত্যবাদীর সাথী হইলে সাইব। সুবহানাল্লাহ। একজন সত্যবাদীর, একজন গুরুর মুর্শিদের সঙ্গী হলে আপনি থাকবেন। একজন গুরু মুর্শিদ কি করবে আপনাকে? একজন গুরু মুর্শিদের কাজ কি? তার সাথে থাকলে আপনি শুধু সুপথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আর কিছু না। একজন ভালো মানুষের সাথে থাকলে, একজন সিদ্দিকিন সালেহীন, একজন হক্কানি প্রেমিক লোকের সহবতে মহব্বতে থাকলে আপনি সুপথে থাকবেন, আর কিছু না। সুপথে আপনার হৃদয়টা শান্তিতে সুপথে থাকবে। আর হৃদয়ে যার যত সুপথে আছে তার চেহারাটা তত জল জ্বলাবে, তার চেহারাটার মধ্যে তত প্রস্ফুটিত হবে। দেখবেন গোলাপ ফুল যেটা তাজা লাগে, এটাকে দেখতে একটা মায়া লাগে না? দেখবেন ওই যে ডুল্লার শাক, মূলার শাক ছোট ছোট কচি অবস্থায় উঠলে কি একটা মায়া, আর একটা লেস সবুজ, একটু বুড়ো হইলে আর তেমন খসখসা লাগে না? তদ্রূপ যারা সুপথে থাকে, যারা সুপথের প্রতীক, ওদের চেহারার মধ্যে আলাদা একটা, দেখবেন গাজরটি দেখলে চিনা যায়, হিরুনসি দেখলে চিনা যায়, মদখোর দেখলে চিনা যায়, যায় না? যারা গুরুবাদী লোক, যারা মাওলার প্রেমে সুপথের প্রতীক, যাদের হৃদয়ের মধ্যে শয়তানের অসওয়াসা নাই, দেখবেন তাদের শুরুতের মধ্যে তাদের দাঁড়িগুলা, তাদের চেহারাটা জগজগ জগজগ করবে, আলোকিত করবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাই মূলত আমরা একটা জিনিসে চাই, আমাদের কথা হলো তোমরা যা কিছু করো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই যে আমাদের দ্বারাও কারো ক্ষতি না হোক, তোমাদের দ্বারাও যেন কারো ক্ষতি না হয়। এটা হইলো আমাদের মূল তরিকতের মূল শিক্ষাই হইলো আমাদের কি, কারো যেন ক্ষতি না হয়। এ 60 বছরের জিন্দিগি, এ 50-60 বছরের জিন্দিগি সারাক্ষণ আপনি জানেন, এখন বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করছে যে যে যত বেশি হিংসুক হয় সে তাড়াতাড়ি মারা যায়, তার রোগ ব্যাধি বেশি হয়। দেখিয়েন হিংসা রাগান্বিত লোকের, যে বেশি রাগ করে, কথায় কথায় গালিগালাজ করে, সারাক্ষণ কুচিন্তা নিয়ে ঘুরে, দেখবেন সে তাড়াতাড়ি মারা যায়, তার চেহারা অবশ হয়ে যায়, তার শরীর রোগান্ত হয়। তো এই জন্য হিংসা নিন্দা যত কম করবেন, যত জেড়ে ফেলে দিতে পারবেন, তত আনন্দময় জীবন নিয়ে বাঁচতে পারবেন। মানুষ ভাতের অভাব, কাপড়ের অভাব, কিছুর অভাবে মরে না, একমাত্র আনন্দের অভাবে মরে। কিসের অভাবে মরে? একমাত্র আনন্দের অভাবে মরে। আর যেই ব্যক্তি যত আনন্দিত, দেখবেন তার সংসার সুন্দর, তার বউ সুন্দর, তার পারিবারিক সুন্দর, তার ছেলে সুন্দর, তার সাথে চা খাইতে সুন্দর লাগে, তার সাথে বসতে ভালো লাগে, তার দেখতে ভালো লাগে, আনন্দ লাগে। কোন আলহামদুলিল্লাহ। তাই আমরা গুরুর সাথে সঙ্গ নেওয়ার একটাই উদ্দেশ্য, গুরুর সুফতের প্রতীক, আমরাও কি সুফতের প্রতীক, এই আর কিছু না। তো যাই হোক বাবা, বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল।
সাধন বুঝন আর এখন আর এত সাধন বুঝুন বুঝানোর সময় নাই। আখিরি জামানা, শেষ যুগ, কোনোরকম এরকম একজন রবিউল চিস্তি দেরাজুদুল্লাহর মতন একজন লোকের সঙ্গী হইয়া সৎ পথে থাকি, কোনোরকম এই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারলে হয়েছে, আর কিছুর দরকার